প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি দাউদুর রহমান ফারহান। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় একটি গণ অভ্যুত্থান হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। বাংলাদেশের আপামর জনতা মাঠে নেমে এসেছিল। যারা আমরা ছাত্ররা ছিলাম, আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি। আর জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা যুদ্ধ করেছি, আমরা নিরস্ত্রভাবে যুদ্ধ করেছি। আমাদের সামনে ছিল ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা। তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি আমাদের সাধ্যমতো অবস্থান নিয়ে। প্রথম যেদিন আমি জুলাইতে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি, সেদিন মাইজদিতে একটি মিছিল হয়েছিল। সেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তো সেই ব্যানারে আমাকে প্রথম ইনভাইটেশন দিয়েছিল আমাদের মাইজদিতে, যেই গাবুয়া আছে, গাবুয়াতে আমাদের একজন ছাত্রনেতা আছে যিনি ঢাকাতে মহানগরে রাজনীতি করেন। উনি আমাকে ইনভিটেশন দিয়েছিল। ওনার নাম হচ্ছে মুজাহিদ মিজান। ওনার মাধ্যমে আমার সাথে বিজ্ঞান প্রযুক্তি জাহিদ ভাই, আমাদের হাসিফ, আমাদের বেগমগঞ্জের ফরাদ সহ আমাদের জুলাই যেই আমাদের একটা গ্রুপ ছিল, তাদের সাথে আমার পরিচয় হয়। তারই মধ্য দিয়ে একটি পর্যায়ে 15 জুলাই যখন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের নাতি বলে, তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা চৌরাস্তায় একটি মিছিল করব। সেই ক্ষেত্রে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদেরকে নিয়ে আমি নিজের নেতৃত্ব দিয়ে মিছিলটি শুরু করি। মিছিলটি শেষ হওয়ার পর আমি আত্মগোপনে চলে যাই, কারণ তখন রাজপথ খুব উত্তপ্ত ছিল এবং আমাকে গ্রেপ্তার করার জন্য আমি এবং সিনবাদ সাকিল, আমাদের আরেকজন জুলাই যোদ্ধা, তাকে গ্রেপ্তার করার জন্য কড়া নির্দেশ ছিল। তখন যখন আমরা চলে যাই, 17 তারিখ আরেকটি কর্মসূচি দিল আমাদের জেলাতে। সেই কর্মসূচিটি সফল করে আমি এবং আজগরউদ্দিন দুঃখু ভাই আমরা যখন একটি জায়গায় আত্মগোপনে রাত্রেবেলা, আমি জাস্ট আমার বাসায় গিয়ে আমার কাপড়টি পরিবর্তন করতে যাই, তাৎক্ষণিকভাবে আমার বাসার চারপাশ পুলিশ ঘেরাও দিয়ে আমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আমার উপর রাতভর চলে অমানবিক নির্যাতন। এই সম্পর্কে তৎকালীন গোয়েন্দা থেকে শুরু করে সবাই অবগত আছেন, তৎকালীন প্রশাসন অবগত আছেন, সবাই অবগত আছে। এরপর যখন আমি 18 তারিখ আল্লাহর অশেষ মেহেরবানিতে জামিন পেয়ে আমি যথারীতি আমার আন্দোলন আবার যোগদান শুরু করি। 19 তারিখ আবার আমাদের সেই মাইজদিতে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে আমাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে ছিলাম। এরপরে জুলাই যোদ্ধা হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রত্যেকটি প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করি। 4 তারিখে আমরা চৌরাস্তা বাজার সন্ত্রাসীদেরকে প্রতিহত করি এবং চৌরাস্তা বাজার দখলে নিই। এরপর 5 তারিখ যথারীতিভাবে আমাদের এই রাষ্ট্রটি স্বাধীন হয়। এই রাষ্ট্রটি স্বাধীন বলবো না, ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়। তো সেই মুক্তির মাধ্যমে আমাদের জুলাইয়ের যেই অর্জন, সেই অর্জনটি সংগঠিত হয়। আপনারা জানেন, আমি বেগমগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সদস্য সচিব ছিলাম। তো সেই সুবাদে যেহেতু প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে আমার কর্মী রয়েছে, আমি আমার কর্মীদেরকে দিয়ে আমাদের যে জুলাই পরবর্তী বন্যাটি হয়েছে নোয়াখালীতে, সেই নোয়াখালীতে আমি ত্রাণ কার্যক্রম পরিচালনা করি। এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আমরা মাত্র একটু বন্যার পানি যখন কমে আসে, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, তখনই আমার উপর নেমে আসে বহিষ্কারের খড়গ। এই বহিষ্কার কেন হয়েছে আমি বহিষ্কার হওয়ার 2 দিন পর্যন্ত জানতাম না। তো দলের যেই ইমেজ, সেই ইমেজটি ধরে রাখতে গিয়ে আমি একটি লাইভ করেছিলাম। সেই লাইভটি করার পরে আমার বাসায় নেমে আসে হামলা। আপনারা জানেন, আপনাদের সাংবাদিকরা সেদিন আমার বাসায় ছিল। আমার বাসায় কি অমানবিক ভাবে হামলা চালানো হয়েছে, আমার বাসায় থাকা সাংবাদিকদের গাড়ি, আমার যে কর্মীরা ছিল তাদের গাড়ি, মোটরসাইকেল সবগুলো ভাঙচুর করা হয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমাদের ছাত্র দলের যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের আশা করি যে কমিটিটি হয়েছে, সেই কমিটি কেন্দ্রীয় কমিটি বা আমাদের হাইকমান্ড এটি বিবেচনা করে নতুন কোনো কমিটি দিবেন। সেই কমিটির মাধ্যমে ছাত্র দলের নতুন নেতৃত্ব আসবে। সেই নতুন নেতৃত্বের হাত ধরেই এই জেলায় ছাত্র দল সুপ্রতিষ্ঠিত হবে।